রাস্তার উন্নয়নের কাজ, ড্রেনের উন্নয়নের কাজ। আর কাজ শেষ না হওয়ার কারণেই আসছে বৃষ্টি, আর বৃষ্টি আসার কারণেই ভোগান্তিতে পড়তে হয়েছে অনেক মানুষদের। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। গতকাল শেষ রাতে কিছু বৃষ্টি হয়েছে এবং এখন পর্যন্ত বৃষ্টি অব্যাহত রয়েছে, যা অব্যাহত থাকার কারণে সিলেটের রাস্তাঘাটের বেহাল অবস্থা। শুধু সিলেট শহরের নয়, বাহিরেরও অনেক রাস্তাঘাট আছে যেগুলো গ্রামগঞ্জে গত বছর পানির কারণে সেগুলো নষ্ট হয়ে গিয়েছিল। সেই রাস্তাঘাটেরও বেহাল পরিস্থিতি দেখা দিয়েছে। গত কয়েকদিন থেকে টানা বৃষ্টি হচ্ছে। আপনারা হয়তো অনেকে জানেন, যেহেতু বৃষ্টি শুরু হয়েছে রাতের বেলায় বৃষ্টি আসে, আর সেই বৃষ্টি আসার কারণেই কিন্তু আমাদেরকে এই ভোগান্তিতে পড়তে হয়। সিলেটের পাঠানটুলা এলাকা, যেটা লতিম মঞ্জিল অথবা যেটাকে বলা হয় লাভলি রোড এলাকা, সেখানে কিন্তু প্রচুর জলাবদ্ধতা সৃষ্টি হয়। আর সেই জলাবদ্ধতা নিরসনের জন্য সিটি কর্পোরেশন কাজ করছেন। এখানে দেখেন অনেক উঁচু করে ড্রেন দিয়েছেন এবং রাস্তার কাজ, ড্রেনের কাজ অব্যাহত রয়েছে, কিন্তু রাস্তার কাজ হয়নি। হয়তো বা এখানে রড আসছে, বালি আসছে না, এটা হয়তো বিল্ডিংয়ের জন্য সম্ভবত, অন্য এখানে বিল্ডিংয়ের কাজ হচ্ছে। তো আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে ভোগান্তিতে আরও পড়তে হবে, যেহেতু এই কাজটি এখনও ড্রেনের কাজ চলমান, কিন্তু রাস্তার কাজটি এখনও শুরু হয়নি। সেক্ষেত্রে এখানে অনেক মানুষ ভোগান্তিতে পড়তে হবে, যেটা ভোগান্তির জন্য এখনই অপেক্ষায় রয়েছেন সবাই। তো দর্শক, আমরা আমাদের লাইভ থেকে আপনাদেরকে এই ভিডিওটি উপস্থাপন করছি। যারা সিটি কর্পোরেশন রাস্তার দায়িত্বে আছেন, রোডসের দায়িত্বে আছেন, তারা হয়তো বুঝতে পারছেন যে কী পরিমাণ অসুবিধায় পড়েছেন। এখানে দেখেন অনেক গাড়িগুলো আছে যেগুলো ইতিমধ্যে এই পানির কারণে আটকা পড়েছে এবং ভোগান্তিতে পড়েছেন এখানকার যাত্রী যারা আছেন তারা। তো এভাবেই কিন্তু অনেক গাড়ি আটকা পড়ে। আর যেহেতু বৃষ্টি যদি টানা বৃষ্টি থাকে বা লাগা বৃষ্টি থাকে, তাহলে মানুষ এখান থেকে বের হয়ে যেতে পারেন না। এখানে মানুষ আটকা পড়েন, এখান থেকে গাড়ি থেকে নেমে যেতে হয়। সেটি হচ্ছে একটি বিষয়। সরাসরি আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের আজকের এই লাইভটি। আশা করব আপনারা যারা দেশে এবং বিদেশে আছেন শেয়ার করেন, জনগণের কল্যাণে, জাতির কল্যাণে, দেশের কল্যাণে। আমরা প্রত্যেকেই চাই আমাদের যার যার জায়গা থেকে এই সমস্ত ভিডিওগুলো উপস্থাপন করি। রেদওয়ান ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে, এবং রিদওয়ান আহমেদ, থ্যাংক ইউ। কারণ আজকের ভিডিও আমরা সিলেটের পাঠানটুলা তথা লন্ডনী রোডের মধ্যখান থেকে এই ভিডিওটি আপনাদের কাছে আমরা উপস্থাপন করছি, যেটি আপনারা দেখছেন যে মানুষের ভোগান্তি, এবং সেই ভোগান্তিতে কিন্তু মানুষ রয়েছেন এবং এখানে অনেক কষ্টে চলতে হবে এবারের বৃষ্টির সময়গুলো। আমরা যেটা বলতে চেয়েছিলাম যে এখন কিন্তু একদম হালকা পাতলা বৃষ্টি দিচ্ছে। বৃষ্টিটা যেহেতু শুরু হয়েছে তার মানে হচ্ছে একদম হালকা পাতলা, কিন্তু এই হালকা পাতলা বৃষ্টির মধ্যে যদি এত ভোগান্তিতে পড়তে হয়, তাহলে যখন টানা বৃষ্টি হবে, 2 দিন 3 দিন টানা বৃষ্টি হয় সিলেটে, সেই বৃষ্টি হলে এখানকার জনগণ, এখানকার মানুষ কী করবেন? এটা হচ্ছে একটি বিষয়। আমরা সুদৃষ্টি কামনা করছি দায়িত্বশীল যারা আছেন সিলেট সিটি কর্পোরেশনের, আপনার জনপদের মানুষ অতিরিক্ত ভোগান্তিতে যাতে না পড়ে সেই বিষয়টা যেন আমাদের ভিডিও দেখে আপনারা দ্রুত একটা ব্যবস্থা করেন। এই যে জলাবদ্ধতা নিরসন, যেহেতু ড্রেনের কাজ হয়ে গেছে, ড্রেনের পানিগুলো যাওয়ার সুব্যবস্থা রয়েছে, সেই পানিগুলো কীভাবে ড্রেনে প্রবেশ করে এবং ড্রেনের ভিতর দিয়ে ঢুকে পানিগুলো বাইরে যায়, সেই ব্যবস্থা আপনারা অবশ্যই করে দেওয়ার দরকার আছে বলে আমরা মনে করি। তাই দেরি আজকের এই ভিডিওটি দেখে সাথে সাথে আপনারা এটার একটা ব্যবস্থা গ্রহণ করেন। এখানে সিলেটের পাঠানটুলা আপনারা জানেন যে এখানে অনেক বাসা, অনেক বিল্ডিং, অনেক ব্যবসা প্রতিষ্ঠান ভাঙা হয়েছে। যে আরেকটি গাড়ি আটকা গেছে, একটি গাড়ি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে অনেক কষ্টের বিনিময়ে ধাক্কা দিয়ে নিয়ে গেছে এবং এখানে আসে আরেকটাই কিন্তু আটকা পড়ার সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, সব মিলিয়ে কিন্তু আমাদের আজকের এই লাইভটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি, যেখানে সিলেটের মানুষের সবচেয়ে বড় ভোগান্তিতে পড়েছেন। অসংখ্য ধন্যবাদ জানাই দায়িত্বশীলদের। সিলেট কুমারগাঁও ভার্সিটি গেট থেকে কুমারগাঁও পর্যন্ত যেটা ডালাই সিসিকরণ করা হয়েছে, যেটা 12 মাসই কিন্তু মানুষ ভোগান্তিতে পড়তেন, সেটা কিন্তু এখন আর ভোগান্তি নেই। এটা হচ্ছে একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যেটা পাঠানটুলা লতিম মঞ্জিল এলাকার যে ভোগান্তি ছিল, সেটাও কিন্তু ঢালাই সিসিকরণ করা হয়েছে এবং এই জায়গাটাও কিন্তু অনেক ভোগান্তিতে পড়তে হয় মানুষ। এই জায়গাটাও যদি ঢালাই সিসিকরণ করা হয়ে যায়, তাহলে হয়তোবা আমাদের জনপদের মানুষ কষ্ট পাবে না। আমরা মনে করি এই জনপদের মানুষ কিছুটা হলেও তারা আরামে সময় পার করতে পারবেন। তাই আসুন আমরা সবাই মিলে ভিডিওটি শেয়ার করি, সবাইকে দেখার সুযোগ করে দিই। সরাসরি আমাদের আজকের লাইভটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি
সিলেটের পাঠানটুলা এলাকা, যেখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে গেছে এই জনপদের চালক যারা আছেন তাদের ভোগান্তি, সৃষ্টি হয়ে গেছে এই জনপদের যাত্রী যারা আছেন তাদের ভোগান্তি। যেটার কথা বলছিলাম, সিলেট থেকে যে রাস্তাটি শাহজালাল ইউনিভার্সিটি অথবা আখালিয়া বিডিআর ক্যাম্প অথবা সুনামগঞ্জ রোড বলা হয়, সেই রোডটির জন্যই কিন্তু আমাদের এই ভিডিওটি আজকে করা। সিলেটের ম্যাগাজিন। যাই হোক, আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করব আপনাদের সকলের সহযোগিতা ভালোবাসা নিয়ে আমাদের সাথে অব্যাহত থাকুন এবং লাইভগুলো শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা চাই আমাদের লাইভের মাধ্যমে যেন জনপদের ভোগান্তি কমে, মানুষের ভোগান্তি কমে, দ্রুত যেন কাজ করা আহ্বান জানাচ্ছেন রেদওয়ান ভাই, অসংখ্য ধন্যবাদ। একটু শেয়ার করেন। মানবিক দৃষ্টি থেকে, মানবিক কুল থেকে আমরা প্রত্যেকেরই কিন্তু এই ভিডিওটি শেয়ার করা জরুরি হয়ে গেছে বলে মনে করি। তাই আসুন আমরা সবাই মিলে শেয়ার করি। বৃষ্টি আসতেই শহরের মানুষের ভোগান্তি শুরু। দেখেন কিভাবে গাড়ি চলাচল করছে এবং যদিও কিছু সময় থেকে বৃষ্টি কমেছে, সকালে তো প্রচুর বৃষ্টি ছিল, প্রচুর জ্যাম ছিল। এখানকার যারা স্থানীয় ব্যবসায়ী আছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে সকাল থেকে কিন্তু প্রচুর ভোগান্তিতে মানুষ পড়ছিলেন। তো এখন এই মুহূর্তে আমরা যে লাইভটি দিচ্ছি সেটি আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না। বৃষ্টি মাত্র শুরু হয়েছে আর এই শুরুতেই কিন্তু এখানে ভোগান্তি। আমরা প্রতি বছরই কিন্তু বৃষ্টি শুরু হবার সাথে সাথে এই ভোগান্তির বিষয়টা তুলে ধরি, আর তুলে ধরতে ধরতে হয়তো কাজ হবে কিনা জানি না, তবে ড্রেনের কাজ যেহেতু হয়েছে রাস্তার কাজটাও হবে। তবে আমি আশা করছি এখনও বৃষ্টি শুরু হয়েছে, দ্রুত যদি এই রাস্তার কাজটি উন্নয়নকরণ করা হয় তাহলে হয়তো এই ভোগান্তি থেকে মানুষ বাঁচবেন, এটা আমি বিশ্বাস করি। তাই সরাসরি আসুন, আমরা আমাদের জায়গা থেকে আমাদের মতামত আমরা কমেন্ট বক্সে লিখি এবং সবাইকে এটা দেখার সুযোগ করে দিই। বিশেষ করে সবার দেখার সুযোগের মধ্য দিয়ে দায়িত্বশীল যারা আছেন তারা কিন্তু দেখতে পারবেন। তাই এই যে ভোগান্তি, জলাবদ্ধতা, টানা বৃষ্টি হলে প্রচুর এই দেখেন একটি গাড়ি একদম এটা ধরো না এই যে দেখেন একটা গাড়ি চাইতে দেখছেন কি ক্ষতিটা হয়েছে, এটা আপনারা দেখছেন। এই যে দেখেন এখানে একটি গাড়ি নিয়ে একদম উল্টে গেল যাত্রী সহ, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করলাম। দুঃখজনক হলো, সত্য কথা বলতে বলতে গাড়িটা এখানে পড়ে গেছে। এটা মারাত্মক একটা সমস্যা হয়ে গেছে ভাই। তো এই যে এই জনপদের মানুষ কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছেন তার একটি বাস্তব প্রমাণ আমরা আপনাদেরকে দিলাম। এটা আপনারা যারা দেখেছেন অবশ্যই আমাদের সাথে যুক্ত থেকে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখিন। এবং গরিব মানুষ একটি টমটম নিয়েছে, সেই টমটম নিয়ে কিন্তু সে চলাচল করছে। সে দেখেন কিভাবে দুর্ঘটনার শিকার হলো, দেখছেন। এটা আসলে দুঃখজনক হলো সত্য। এই জনপদের মানুষগুলো অনেক কষ্টে আছে, তাই দ্রুত যেন এই কষ্ট থেকে মুক্তি পায়। একটু লুক নাই নিয়ে খেলে, এই একটু ধাক্কা দিয়ে দাও না ভাই, একটু ধাক্কা দিয়ে দাও, এটাতে একটু নিয়ে আসুক সামনে, পিছনে জ্যাম লেগে গেছে তো, একটু ধাক্কা দাও। এই ছেলে এই, হ্যাঁ তো যাই হোক, এটা এই ধাক্কা দিয়ে সরাও। এই যাই হোক, এখানে অনেক জ্যাম লেগে যাচ্ছে, এটা তার গাড়িটা নষ্ট হয়ে গেছে, আপনারা দেখেন এটা উল্টে গেছে গাড়িটা। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আশা করি আপনাদের সকলের সহযোগিতা। অবশ্যই আপনারা যারা দেখছেন সরাসরি একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। এই যে একটি গাড়ি দেখেন, এই রাস্তা ভাঙা, এরপরে জলাবদ্ধতা। সকাল থেকেই কিন্তু এখানে সমস্যা হচ্ছে না, সকাল থেকে হচ্ছে না। সকালে কি পরিমাণ পানি ছিল? আরও বেশি পানি আছে। হ্যাঁ, সকাল থেকে এই সমস্যাটা হচ্ছে। আমরা যেটা দিয়েছি আপনারা একটু শেয়ার করেন। এখানে এই মালটা কি বাসার জন্য? কোন বাসার জন্য? কোন বাসা? এখানে টাওয়ার হচ্ছে? আচ্ছা আচ্ছা। এই যে এখানে মালামাল একদম রাস্তার উপরে দেখছেন, এখানে একটি টাওয়ার হচ্ছে, সেই টাওয়ারের মালামাল রাস্তার উপরে। অনেকেই অভিযোগ করছেন যে এটা অভিযোগ করছেন এখানে মালামাল রাখার কারণে আরও জ্যাম সৃষ্টি হচ্ছে, যেহেতু একটা হাইওয়ে রোড, সেই রোডে। তো দর্শক, আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনাদেরকে চেষ্টা করছি এই ভিডিওগুলো উপস্থাপন করে দেওয়ার জন্য। এই যে দেখেন আরেকটি সিএনজি এখানে আটকা পড়বে, দেখছেন। এই হচ্ছে সমস্যা, এবং এমন ভাঙা এই জায়গাটার পানি জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার কারণে কিন্তু অনেক ধরনের প্রবলেম দেখা দিয়েছে।
তো সেটা কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম, যেখানে একটি গাড়ি ইতিমধ্যে উল্টে গেছে এখানে, এবং যারা চালক ছিলেন তারা কিন্তু হয়তোবা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সেটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আমাদের আজকের লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। এটা হচ্ছে সিলেটের পাঠানটুলা লন্ডনী রোড এবং পাঠানটুলা পয়েন্ট এলাকার সামনেই এই অবস্থাটা আমরা দেখলাম, এটা আপনাদের কাছে তুলে দিয়েছি। তো দর্শক, সরাসরি আমাদের আজকের এই লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করেছি, যেখানে মানুষের ভোগান্তির কম নেই, যেখানে বৃষ্টি পড়লেই প্রতি বছর ভোগান্তিতে পড়তে হয়। এবছরও বৃষ্টি আসার আগে আমরা ভাবছিলাম যে কাজটা যদি সম্পন্ন না হয় তাহলে মানুষদের আরও বেশি ভোগান্তিতে পড়তে হবে। যদিও জলাবদ্ধতা নিরসনের জন্য এখানে ড্রেন করা হয়েছে। ফেরদৌস আহমেদ লিখেছেন মদিনা মার্কেট, সিলেট, সুনামগঞ্জ, জাউয়া বাজার। হ্যাঁ, এই রোডই, এটা হচ্ছে পাঠানটুলা থেকে লন্ডনী রোড বা লাভলি রোডের পাশেই, হ্যাঁ লন্ডনী রোড লাভলি রোডের পাশে এই জায়গাটা পাঠানটুলা। আমরা এখানে আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি এখানকার এই যে ক্ষতিগ্রস্ত হচ্ছেন মানুষ, এটা যদি আপনারা দ্রুত এই জলাবদ্ধতা নিরসন না করে, রাস্তার কাজ না করেন, তাহলে এবারে আরও ক্ষতিগ্রস্ত হবে মানুষ, আমরা এটা বিশ্বাস করি। তাই সিটি কর্পোরেশনের দায়িত্বশীল যারা আছেন, আপনাদের সুদৃষ্টি কামনা করছি। এই যে দেখেন মোটর বাইকটি কীভাবে আসতেছে, কী পরিমাণ ভাঙা আছে তা বোঝা যায়, এবং 4 চাকার গাড়ি যেগুলো আছে সেগুলো তো ধাক্কা দিয়ে চলে যাচ্ছে, কিন্তু 3 চাকার গাড়িগুলো অনেকটা দুর্ঘটনার শিকার হচ্ছে। ভালো আছো? হ্যাঁ, দুর্ঘটনার শিকার হচ্ছে। তাই আমরা চাই আপনারা সবাই মিলে সহযোগিতা করুন, ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন। এবং এই যে ড্রেন করা হয়েছে, এই ড্রেনের পানি যাওয়ার রাস্তা না থাকার কারণে কিন্তু পানিটা এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে গেছে। প্রচুর পানি ইতিমধ্যে, এখানে অনেক গর্ত আছে, এই গর্তর কারণেই কিন্তু এই ক্ষতিটা হচ্ছে। এবং ইতিমধ্যে দেখলেন একটি গাড়ি উল্টে গেছে এখানে পানির মধ্যে, সেটি আমরা তুলে দিয়েছি। তাছাড়া এখানে বিল্ডিংয়ের কাজ হচ্ছে, এখানে দেখেন মালামাল রাস্তার উপরে রাখা হয়েছে। এটা কতটুকু যুক্তিসঙ্গত হয়েছে জানি না, তবে আমি প্রথমে ভাবছিলাম যে রাস্তার কাজের জন্য বোধ হয়, কিন্তু এখন জানলাম যে সেটা আসলে একটা ভবন হচ্ছে, বিল্ডিং হচ্ছে, টাওয়ার হচ্ছে, সেই টাওয়ারের জন্য এই মালামালগুলো রাখা হয়েছে। এটা কতটুকু ঠিক আছে একটা হাইওয়ে রোডে এই মালামালগুলো রাস্তার উপরে রাখা, এটা আমি জানি না। এই যে একটা শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাস আসছে, তো যাই হোক, এটার কারণে কোনো সমস্যা হচ্ছে কিনা আমাদের লাইভের মাধ্যমে যারা দায়িত্বশীল আছেন তারা বুঝতে পারবেন। তো সরাসরি আমরা আজকে লন্ডনী রোড এবং পাঠানটুলার যে মধ্যখানে যে জায়গাটি আছে, যেটা প্রতি বছরই কিন্তু জলাবদ্ধতার কারণে এই জনপদের যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়, এই জনপদের চালক যারা আছেন তারা ভোগান্তিতে পড়তে হয়, এই জনপদে যারা স্কুল পড়ুয়া শিক্ষার্থী আছেন তাদেরকে। তো আমরা আশা করব দ্রুত, কমপক্ষে এখানে যেন জলাবদ্ধতা না থাকে, এখানে যেন ঝুঁকি নিয়ে চলাচল করতে না হয়। কিছুক্ষণ আগে যে গাড়িটি উল্টে গেছে আপনারা দেখলেন এই পানির মধ্যে, সেই বিপদে যেন পড়তে না হয়। এই বিষয়টা দায়িত্বশীলরা একটু খেয়াল রাখলে হয়তো এই সমাধান আসতে পারে। তাই আসুন আমরা সবাই মিলে ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দেই। ডিজিটাল উন্নয়ন থেকে এখন স্মার্ট বাংলাদেশ, সেটা আমরা অস্বীকার করি না, আমরা কাউকে দোষারোপ করব না, কিন্তু রাস্তার কাজ যেহেতু হচ্ছে, চলমান আছে, এটা তো অস্বীকার করার কিছু নেই। এই যে ড্রেনের কাজ হয়েছে, অনেক উন্নত মানের ড্রেন হয়েছে, এটা তো অস্বীকার করার কিছু নেই। দুই পাশে কাজ চলতেছে, কিন্তু এটা হয়তো বৃষ্টির আগে শেষ করা উচিত ছিল, কিন্তু বৃষ্টির আগে শেষ না করার কারণে প্রচুর জলাবদ্ধতা দেখা দিয়েছে এখানে। আর এই জলাবদ্ধতার কারণে কিন্তু এই সমস্যাতে পড়তে হচ্ছে। তাই আমরা যারা আছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন কিছুক্ষণ আগে এখানে যে গাড়িটি উল্টে গেল, এভাবে রিক্সাগুলো কিন্তু উল্টে যাওয়ার সম্ভাবনা বেশি, এবং 3 চাকার গাড়িগুলো উল্টে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, এবং সেই গাড়িগুলো উল্টে যায়। এবং এই যে দেখেন শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাসগুলো তারা শা করে পার হয়ে যাচ্ছেন, কিন্তু ছোট গাড়িগুলো চলাচলের সমস্যা। আর এই গাড়িগুলোর সমস্যা হয় যখন এখানে 2 ফুট 3 ফুট পানি হয়ে যায় তখন। তাই আপনারা যারা আছেন আমাদের লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন, আমরা আশা করছি। এখানে রাস্তা, আমি একটি বিষয় বলি যে সিটি কর্পোরেশন, এই যে দেখেন এই ভবনগুলো, এই দোকানপাটগুলো কিন্তু অনেকটা সরকারি রাস্তার জায়গা ছিল, তারা এগুলো ভেঙে ফেলেছেন। ইতিমধ্যে রাস্তার জায়গা বের করা হয়েছে এবং বিশাল একটি জায়গা করা হয়েছে। তো সেটা মোটামুটি তারা তাদের নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন, এখন শুধু বাকি রাস্তার উন্নয়নের কাজ।
এই রাস্তার উন্নয়নের কাজটি দ্রুত যেন সম্পূর্ণ হয় সেই আশা এবং সেই প্রত্যাশা সকলের কাছে। দর্শক, আজকে আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজে যারা আছেন লাইক দিয়ে আমাদেরকে সহযোগিতা করুন। বাস্তব ভিডিওগুলো আপনারা মন থেকে উপভোগ করুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। মানুষের কল্যাণে, দেশ এবং জাতির কল্যাণে। একটি জনপদ যদি খারাপ থাকে আপনার চোখের সামনে পড়ে, আপনার সাধ্য অনুযায়ী যদি আপনি চেষ্টা না করেন, সেজন্য কিন্তু আপনিও কিন্তু অনেকটা অবহেলা করলেন। কারণ মানব কল্যাণে আমরা আমাদের জায়গা থেকে আমরা যেন আমাদের কাজগুলো করতে পারি সব সময়, সেটা কিন্তু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ রয়েছেন। মানুষের চলাচলের রাস্তাটা যেন আমরা সুন্দর করে দেই, সেটা কিন্তু আমাদের প্রয়োজন। তো মানুষের চলাচলের জন্য রাস্তার ভিডিও করছি, আপনাদের সকলের দায়িত্ব এটা শেয়ার করে সবার কাছে দেওয়া, যাতে এই রাস্তা দিয়ে অনেক অসুস্থ মানুষ চলাচল করবেন, অনেক গর্ভবতী মা বোনেরা হয়তো হসপিটালে যাবেন, বিভিন্ন জায়গায় যাবেন। তো যদি রাস্তার এই অবস্থা হয় তাদের ক্ষতি হতে পারে, তো সেই ক্ষতি থেকে যেন তারা বাঁচতে পারেন আমাদের সকলের সহযোগিতা, সেটাও আমি মনে করি সবের একটি অংশ। তাই সবের অংশকে আপনারা অবহেলা না করে ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন, আমি এটা আশা করি। এমডি শামীম ভাই অসংখ্য ধন্যবাদ, জামিল চৌধুরী থ্যাংক ইউ, যারা আছেন আপনারা একটু শেয়ার করেন। সকালে বৃষ্টি ছিল, আমরা আসার আগে প্রচুর পানি ছিল। এখানকার স্থানীয় জনতা যারা আছেন, ব্যবসায়ী যারা আছেন, তারা জানিয়েছেন যে অনেক ছোট বড় দুর্ঘটনা ঘটেছে এখানে, এবং কিছুক্ষণ আগে আমার লাইভেও দেখলেন একটি গাড়ি উল্টে গেছে এখানে পানির মধ্যে। তো সেটা তো আপনারা দেখতেনই, এবং এখানে অনেক দুর্ঘটনা ঘটছে। তো সেই দুর্ঘটনা থেকে যেন আমাদের সিলেটের এই জনপদ থেকে যেন মুক্তি পান আমাদের যাত্রী যারা আছেন তারা। তাছাড়া অনেক দেখেন এই সময়টায় কিন্তু স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা কিন্তু প্রত্যেকটি গাড়িতে আছেন এবং তারা যাতায়াত করছেন গাড়িতে, তাদের জন্য কোনো ঝুঁকি না হয় সেই বিষয়টাও কিন্তু মাথায় রেখে এই জায়গাটা দ্রুত সিটি কর্পোরেশনের কাছে পৌঁছে দেওয়ার দরকার। তাছাড়া সিটি কর্পোরেশনের দায়িত্বশীলদের সুদৃষ্টি কামনা করছি। এখানে রাস্তার উপরে অর্ধেক রাস্তা জুড়েই কিন্তু পাথর এবং বালি রাখা হয়েছে, সেটা আসলে ঠিক আছে কিনা এটা আমি জানি না, তবে আমি একটু শুধুমাত্র বলে দিলাম, চোখের সামনে পড়েছে এটা বলে দিলাম। এই যেটা বলছি আমি, যে বালি এবং পাথর অনেক স্থানীয়রা অভিযোগ করছেন, আপনারা শুনছেন, এটার কারণে কিন্তু অনেক সমস্যা হয়, সেই বিষয়টা আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো এটা আসলে ভবন বা বিল্ডিং করতে গিয়ে পুরো রাস্তার অর্ধেক জুড়ে যদি এই মালামালগুলো মানে ফেলে রাখা হয়, তাহলে সেটা কতটুকু নিরাপদ, এই বিষয়টা আমি আসলে যারা বালি পাথর রেখেছে তাদেরকেও দোষী করব না, যারা দায়িত্বশীল আছেন তারা সেই বিষয়টি বুঝবেন যে আসলে ঠিক আছে কিনা। প্রত্যেকটি গাড়িতে কিন্তু এখন স্টুডেন্টরা যাচ্ছেন এবং মোটরসাইকেলেও কিন্তু স্টুডেন্টরা যাচ্ছেন। এই যে রিক্সাটায় যে দুটো বাচ্চা আসতেছে দেখেন, এটাও ঝুঁকিপূর্ণ, যে কোনো সময় রিক্সাটা উল্টে যেতে পারে। এই যে দেখেন, উল্টে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। আপনারা দেখেন, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা অনেকটা তারাও ভয় পাচ্ছে রিক্সাতে বসে বসে, তো সেই বিষয়টা খেয়াল রাখার দরকার। কারণ এই জনপদে অনেক ছাত্রছাত্রীরা কিন্তু আসা যাওয়া করে, তাদেরও ঝুঁকি থেকে থাকে। এই লাইভটি আমার মনে হয় আমার বন্ধুদের কাছে গ্রহণযোগ্য হয়েছে, যার ফলে অনেকেই লাইভে যুক্ত আছেন, কমেন্ট করছেন। আমি সবসময় মানুষের কল্যাণে, দেশ জাতির কল্যাণে কাজ করি। তাই যারা আছেন সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে এবং সিলেটের ম্যাগাজিন ফেসবুকে, অবশ্যই ফেসবুকে লাইক ফলো করে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। আমরা এক যুগে সম্প্রচার করছি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজে সরাসরি লাইভ সিলেটের নগরীর লন্ডনী রোড তথা পাঠানটোলা পয়েন্টের মধ্যখানে, যেখানে জলাবদ্ধতার কারণে প্রতি বছরই কিন্তু এই জনপদের মানুষদের ভোগান্তিতে পড়তে হয়, সেই দৃশ্যটি আমরা আজকে উপস্থাপন করছি। করার কারণটি হচ্ছে, যেহেতু বৃষ্টি পড়ে গেছে, বৃষ্টি আসছে এবং বৃষ্টি আরও আসবে, লাগাতার বৃষ্টি হবে। লাগাতার বৃষ্টি হলে এই রাস্তাটি বন্ধ থাকতে হবে। এখনকার অবস্থায় মনে হচ্ছে যে এই রাস্তাটি বন্ধ ছাড়া কোনো উপায় নেই। প্রতি বছরই কিন্তু বৃষ্টির আগে আমরা এই রাস্তার ভিডিওটা দেই, কারণ এই রাস্তাতে সবার আগে সিলেট শহরের মধ্যে ভোগান্তি শুরু হয় এই রাস্তার, এই জনপদের মানুষের। তাই আমাদের আজকের লাইভটাও কিন্তু আজকে শুরু করেছি সিলেট শহরের সবচাইতে গুরুত্বপূর্ণ একটি হাইওয়ে রোড, যে রোড দিয়ে হাজার হাজার গাড়ি, লক্ষ লক্ষ যাত্রী মানুষ চলাচল করেন। সিলেট সুনামগঞ্জ সড়ক যেটাকে বলা হয়, সেই সড়কের এই অবস্থা। পাঠানটোলার এবং লন্ডন রোডের মধ্যখানে কিন্তু এই অবস্থা। এখন দেখেন আমি কত সময় থেকে লাইভে আছি, এখন পর্যন্ত মানুষ জ্যামে আছে। এই যে দেখেন, দুই পাশেই কিন্তু মোটামুটি জ্যাম লেগেই আছে। তো সেটা কিন্তু আমাদের প্রয়োজন, আমরা এখান থেকে যেন বেরিয়ে আসতে পারি, সেটা আশা করছি। তাছাড়া এখানে যেটা আমরা বলেছিলাম, এই যে বৃষ্টি আবারও আসছে, বৃষ্টি আবারও যদি আসে, আবার যদি এখানে
পানি বৃষ্টি হয় তাহলে পানি বাড়বে, পানি বাড়লে আপনারা এখানকার অবস্থা বুঝতে পারবেন যে কি অবস্থা হয়। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আজকের সিলেটের অবস্থা, সিলেটের পরিস্থিতি, সিলেটের পাঠানটুলা এলাকা সেগুলো। কিতা খবর, ভালো আছেন? দোকান নেই আপনার? কেমন পানি আছিল সকালে? বহুত পানি আছিল। এই যে একটু আগে একটা গাড়ি উল্টি লইলা পড়ছে নি? আরো গাড়ি আস্তা দিন পড়ে বৃষ্টি হইলে তো পানি আরো বাড়ি যাব না? এক জোরে বৃষ্টি হইলে তো আমরা দোকানে পানি আমার রাস্তা দোকানে পানি আমার। এখন তো ড্রেন উঁচা করা হয়েছে, ড্রেন উঁচা করলেও আমাই যাব না। ড্রেন উঁচা করলে আশা করি আমার তো নাই বুঝছো, কিন্তু আগে তো আমাই যেত। এটা ভালো আছো নি? ড্রেন উঁচা আছে কিন্তু পানি কিন্তু জমাট হবে এখানে, এখানে ছোট বড় দুর্ঘটনা ঘটে এখানে সবসময় ঘটে এই পানির কারণে এবং রাস্তা ভাঙার কারণে। কমপক্ষে রাস্তার কাজ যদি করা নাও যায়, এই ভোগান্তি থেকে এই পানিটা যাতে দ্রুত যেতে পারে ড্রেন দিয়ে, সেই বেশি সমস্যা অত্যন্ত সমস্যা। মেঘ হইলে পানি হয়ে জায়গা, খমর পানি, বুক পানি হয়ে জায়গা, এই জায়গা হ্যাঁ রাস্তা বন্ধ হয়ে যায়, রাস্তা বন্ধ হয়ে যায়। মানুষ খুব অ্যাক্সিডেন্ট হয়, একবারে চলাচল করতে পারে, অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট হয় ওদের কারণে। এই যে দেখেন এখানে দুর্ঘটনা ঘটে, এটা এখানে স্থানীয় ব্যবসায়ী বা যারা আছেন তারাও বলছেন। তো সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য, মানুষের কল্যাণের জন্য আমাদের এই লাইভটি। মহিলারও হলে কষ্ট, খুব কষ্ট, মারাত্মক কষ্ট, স্কুলের কলেজের ছাত্র প্রচুর কষ্ট হয় না? খুব মারাত্মক কষ্ট। তো দর্শক, এই যে বৃষ্টির সিজন এসে গেছে, বৃষ্টি শুরু হয়েছে গত 3-4 দিন থেকে। রাতের বেলায় বৃষ্টি হয়েছে, আজকে দিনেও হচ্ছে। কিছুক্ষণ আগেও প্রচুর পরিমাণ বৃষ্টি ছিল এবং এখানে প্রচুর পানি ছিল। এবং লাগাতার যদি 3-4 ঘন্টা টানা বৃষ্টি হয়, একটু ভালো বৃষ্টি হয়, আধা ঘন্টা হইলে আধা ঘন্টা 3-4 ঘন্টা বেশি হইলাম নাকি? আধা ঘন্টা হইলে আধা ঘন্টা হইলে এখানে 3 ফুট পানি হয়ে যাবে। আমরা দোকানে পানি দোকানে চলাচল করা যায় না, আধা ঘন্টা হইলে চলাচলে করা। তো যাই হোক, আমি 3 ঘন্টা বইলে এটা একটু লজ্জা পেয়ে গেছি ব্যবসায়ীদের কাছে, কিন্তু তারা বলছেন ভালো করে আধা ঘন্টা বৃষ্টি হলে এখানে 2 থেকে 3 ফুট পানি হয়। তো যাই হোক, ড্রেন যেহেতু হয়ে গেছে, এই পানিটা যাতে নিরসন হয় আর দ্রুত যদি সম্ভব হয় পুরোপুরি বৃষ্টি পড়ার আগেই কাজটা করা, তাহলে মনে হয় এই জনপদের মানুষের জন্য মঙ্গল হবে। তাই যেহেতু কাজ করার হয়তো বা প্রক্রিয়া চলছে, জানি না কতটুকু এগিয়েছে কাজের বিষয়টা, রাস্তার কাজের। ড্রেনের কাজ সম্পূর্ণ হয়ে গেছে, কিন্তু রাস্তার কাজটি যদি দ্রুত হয়ে যায় তাহলে মানুষ বেঁচে যায়। তাই আপনারা যারা আছেন দেশে এবং বিদেশে, আমাদের আজকের এই লাইভটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন, সেটা আমি আশা করছি। সোহেল খান কমেন্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। মাছ ধরা যাবে? মাছ ধরা না, মাছ যদি না থাকে ধরবেন কেমনে? প্রথমে মাছ পালন করতে হবে, প্রথমে ফিশারি বানাইতে হবে। এই যে চাচা কি অবস্থা দেখেন, চাচা কি দাবা মাছ লইছনি, মাছ নাই চাচা বউ ঝুঁকি নিয়ে চাচা আইসন। যাই হোক, এই দেখো ইয়া মালিক, ঠিক আছে বাইং গিয়া যাও। যাই হোক, খালি সিএনজি টাকা একটু টানিয়ে দিতে পারছে। হ্যাঁ, ও দৌকা অনেক যাত্রী বা স্টুডেন্ট অকল বেশি এই টাইমে, এরাও কিন্তু অনেক বিপদে পড়ে যায়, দেখলানি। আর একটু আগে একটা গাড়ি উল্টিছে, ওটা উল্টিতে পারে, ও টমটম ওখান ও দেখবা না, এখানে উল্টি দিতে পারে রাত্রি। একটু উল্টিবার সম্ভাবনা বেশি আছে। যাই হোক পড়ার সম্ভাবনা আছে। যাই হোক, একটু অখিয়াল হলেও কিন্তু গাড়ি উল্টে যায়। ভালো আছে না? আর ফেরদৌস আহমেদ লাইভ, সবার কাছে আমার সালাম, থ্যাংক ইউ। আপনারা একটু শেয়ার করেন, সবাই একটু শেয়ার করেন, মানবিক দৃষ্টিতে মানুষের কল্যাণের জন্য। আমাদের প্রত্যেকের কর্তব্য এই ভিডিওটি শেয়ার করা। তাই দেরি না করে আমরা সবাই মিলে ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দেই, আমরা এটা আশা করছি। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সবসময় আমরা চাই মানুষের কল্যাণে কাজ করব, দেশ এবং জাতির কল্যাণে কাজ করব। সেই প্রত্যাশা রেখে আমাদের আজকের এই বৃষ্টির মধ্যে আমাদের লাইভটি ছিল সিলেটের লন্ডনী রোড তথা পাঠানটুলা পয়েন্টের মধ্যখানে, যেটা প্রতি বছরের পূর্ব পাঠানটুলা, সেটার মধ্যখানে যেখানে আমরা আছি, প্রতি বছরই কিন্তু এখানে জলাবদ্ধতা হয়ে মানুষের ভোগান্তিতে পড়তে হয়। ঠিক একইভাবে আমরা ভাবছিলাম যখন কাজ শুরু হয়েছিল, হয়তোবা এবছর অন্তত জলাবদ্ধতা থেকে, ভোগান্তি থেকে এই মানুষগুলো বাঁচবে, কিন্তু না, শেষ পর্যন্ত ভোগান্তিতে পড়তে হয়েছে। এখানে দুর্ঘটনার শিকার হচ্ছেন, গাড়িগুলো আটকা পড়ছে, জ্যামে পড়তে হচ্ছে, ঘন্টার পর ঘন্টা জ্যামে পড়তে হচ্ছে। তো সব মিলিয়ে সেটা থেকে এখনও এই জনপদের মানুষ মুক্তি পাননি। তাই আমরা আশা করব
আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসায় ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন। ইনশাআল্লাহ দ্রুত দায়িত্বশীলরা কাজ করবেন। দায়িত্বশীলরা অবশ্যই তাদের চোখের সামনে পড়ে যদি, তাহলে অবশ্যই এর একটি ব্যবস্থা গ্রহণ করবেন। কারণ যারা দায়িত্বে বসে আছে তারা অবশ্যই সরকারের দায়িত্বশীল, তারা সরকারের ফান্ড থেকে মানুষের কল্যাণে কাজ করতে কোনো দ্বিধাবোধ করবেন না। আমি চাই সিলেট সিটি কর্পোরেশনের দায়িত্বশীলদের কাছে এটা পৌঁছে দেওয়া হোক, তারা যেন দ্রুত এখানকার একটা ভালো ব্যবস্থা করেন, যাতে মানুষ ভোগান্তি থেকে মুক্তি পায়, দুর্ঘটনা থেকে মুক্তি পায়। তো দর্শক, আমরা অনেক সময় ভিডিও দিয়েছি, প্রায় 25 মিনিটের মতো একটা ভিডিও দিলাম। এর ভিতরে যে বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি, আমরা শেষ করলেও ভিডিওটা থাকবে, আপনারা অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমাদের সকলের সহযোগিতায় যেন আমাদের চলার পথ, রাস্তাঘাটে যে পথগুলোতে আমরা মানুষ চলাচল করি, সেই পথগুলো যেন ভালো হয়। সেখান থেকে আপনিও সবের অংশীদার হবেন, আমিও সবের অংশীদার হব। কারণ অনেক রুগীরা কষ্ট করে যাবে, আপনার শেয়ারের মাধ্যমে যদি একটু আগে রাস্তাটা ভালো হয়, তাহলে সেখান থেকে আমরা সবাই সবের অংশীদার। মানুষের যাতায়াতের ব্যবস্থা, যাতায়াতের রাস্তা সবসময়ই মানবিক দৃষ্টিতে, সামাজিক দৃষ্টিতে সব বিষয়ের উপরে রাসূলের হুকুম অনুযায়ীও কিন্তু রাস্তাঘাটের কাজ যেন সুন্দর হয়, চলাচলের ব্যবস্থা যেন ভালো থাকে, সেটা কিন্তু বলে দিয়েছেন। তাই সেদিক থেকে আমরা এই লাইভটি উপস্থাপন করছি। ইনশাআল্লাহ আমাদের লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই প্রত্যাশা রেখে হয়তো বিদায় নেব। আমি আমির হোসেন সাগর। কথা হবে, দেখা হবে। তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ করব, আপনারা যারা দেশে আছেন, বিদেশে আছেন, প্রবাসে আছেন, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলগুলো, আমাদের সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করবেন। আমাদের ফেসবুক পেজ সিলেটের ম্যাগাজিন এখনও যারা লাইক দিয়ে বন্ধু হন নাই, বন্ধু হয়ে যাবেন। দেশ জাতির কল্যাণে, মানুষের কল্যাণে ভালো ভালো ভিডিও আমরা দেওয়ার চেষ্টা করব। অবশ্যই ভালো কিছু দিতে না পারলে খারাপ কিছু দেব না। আপনার একটি লাইক, আপনার একটু সহযোগিতা আমাকে আরও বাস্তব কাজগুলো, আরও ভালো ভালো কাজগুলো করতে উৎসাহিত করবে। তাই দেরি না করে আমাদেরকে সহযোগিতা করুন। ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন, সব সময় আমাদের সাথে থাকুন, আর উপভোগ করুন সব জায়গার সব ধরনের সুন্দর সুন্দর বাস্তব ভিডিওগুলো। Đâu? Ủa গাড়ি আছে আমারও গাড়ি, ও তো গাড়ি। হয় রাখো।
না তোমরা? যাই হোক, আসলে আমার অনেক বন্ধুরা লাইভে আছেন, তো এই জন্য লাইভটা কাটতে পারছি না, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তো ভাবছি যে আরও একটু আপনাদেরকে দেখাই দিই, একদম লন্ডন রোড পয়েন্টটা একটু দেখাই দিই, এবং এখানে মালগুলো যে রাখা হয়েছে সেগুলো আপনারা একটু ক্লোজ থেকে দেখলেন। তো সব মিলিয়ে আমাদের আজকের এই লাইভটি আপনারা দেখেন। জলাবদ্ধতা যেখানে ছিল, যেখানে কিছুক্ষণ আগে লাইভের মধ্যেই কিন্তু একটা গাড়ি পড়ে গেল, উল্টে গেল, আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। তবে ড্রেনের কাজ কমপ্লিট হয়েছে, এটার জন্য ধন্যবাদ জানাই সিটি কর্পোরেশনকে, এবং রাস্তার কাজটা যেন এই বৃষ্টি পড়ার সাথে সাথে দ্রুত যেন এই জলাবদ্ধতা এবং এই ভোগান্তি থেকে মানুষকে মুক্তি দিন। যদি আধা ঘন্টা ভালো মতো বৃষ্টি হয় তাহলে কিন্তু রাস্তা বন্ধ হয়ে যাবে, অনেক গাড়ি অনেক যাত্রী ভোগান্তিতে পড়বেন, ঝুঁকিপূর্ণ অবস্থায় অনেককে চলাচল করতে হবে। তাই আমাদের এই লাইভটি আপনাদের জন্য, আপনাদের কল্যাণে, দেশ এবং জাতির কল্যাণে আমরা করছি। আপনারা একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন বলে আমরা আশা করছি। আপনারা দেখেন ঘন্টার পর ঘন্টা এখানে কিন্তু জ্যাম লেগেই আছে। তাছাড়া কিছু স্কুল আছে আমাদের সিলেটের মূল রুটে, যে স্কুলের কারণে কিন্তু অনেকটা দেখা গেছে যে এখানে পার্কিং না থাকার কারণে রাস্তার উপরে গাড়িগুলো থাকে, এবং সেই কারণে কিন্তু অনেকটা জ্যাম লেগে থাকে রাস্তার উপরে। তো সেই জ্যামের কারণে কিন্তু অনেকটা অসুবিধা হয়। তো প্রত্যেকটি স্কুলের যদি নিজস্ব পার্কিং থাকতো তাহলে তো সেই বিষয়টা অনেকটা ভালো হতো, মানুষ ভোগান্তিতে পড়তো না, এবং স্টুডেন্টরাও কিন্তু সহজে যাতায়াত করতে পারতো। তো সব মিলিয়ে কিন্তু আমাদের সব বিষয়গুলো জানার দরকার, বোঝার দরকার, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করলাম। একটি বিষয় হচ্ছে আজকের দিনের অবস্থা, বৃষ্টি চলতেছে, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি শুরু হয়ে গেছে গত 2-3 দিন থেকে, কিন্তু দিনের বৃষ্টি আজকে থেকেই কিন্তু শুরু। বৃষ্টি আরও হবে, যেহেতু আমরা বর্ষা মৌসুমে আসছি, বর্ষার সিজনে আসছি। তো সেদিক থেকে আপনারা লাইভটি দেখেছেন, লাইভটি শেয়ার করেছেন, লাইভটি শেয়ার করছেন। আপনাদেরকে আজকের দিনের অবস্থা, সিলেটের অবস্থা সব কিছু জানিয়ে দিলাম, যেখানে সিলেট শহরের মধ্যে সবচেয়ে বেশিরভাগ ঝুঁকিপূর্ণ অবস্থায় বা ভোগান্তিতে পড়েছেন বৃষ্টির কারণে যেই জনপদের মানুষ, সেই লন্ডনী রোড অথবা লাভলি রোড পাঠানটোলার ভিতরে এই জায়গাটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করেছি। ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকুন, সাথে থাকুন সিলেটের ম্যাগাজিন টিভির। আমরা সবসময় চেষ্টা করব আপনাদেরকে আরও কিছু বাস্তব ভিডিও দেওয়ার জন্য। তাই আমাদের চ্যানেলগুলো লাইক ফলো করে সহযোগিতা করুন, সাবস্ক্রাইব করে সহযোগিতা করুন। আর যেটা এখানে আমরা বলতে চেয়েছিলাম যে এখানে একটি বিষয় গুরুত্ব সহকারে দেখার দরকার সিলেট সিটি কর্পোরেশনকে, নয়তোবা আগামীতে আরও স্কুল হবে, আরও অনেক অসুবিধায় পড়তে হবে জনপদের মানুষগুলোকে। এই যে এখানে একটি স্কুল আছে, সেই স্কুল আর থাকার কারণে যখন স্কুলের ছুটি হয় তখন কিন্তু এখানে জ্যাম লেগে যায়। শুধু এখানে না, সিলেট শহরের এভাবে বেশ কিছু জায়গায় কিন্তু স্কুল আছে যাদের নিজস্ব পার্কিং নেই, প্রাইভেট স্কুলগুলো নিজস্ব পার্কিং নেই, সেটার জন্য কিন্তু মানুষদের অনেক ভোগান্তিতে পড়তে হয়। তো এই ভোগান্তি থেকে যেন মুক্তি পায় মানুষ, সেটা একটু মাথায় রাখতে হবে। কারণ স্কুল থাকলে, পার্কিং যদি না থাকলেও চলে তাহলে তো সেটা ঠিক আছে, কিন্তু যদি প্রয়োজন হয় বা কোনো নিয়ম থাকে যে পার্কিং ছাড়া স্কুল হবে না, বা স্কুলের গাড়ির পার্কিং ছাড়া রাখা যাবে না, সেই বিষয়টা যদি আইনের মাধ্যমে নিয়ে আসা হয় তাহলে হয়তো বা সবাই সতর্ক থাকবেন এবং পার্কিংয়ের ব্যবস্থা করে কিন্তু তারা হয়তো স্কুল করবেন, সেটা আমরা বিশ্বাস করি। তাই আজকে লন্ডনী এবং লাভলি রোড, এই রোডের পাশ থেকে আপনাদেরকে অনেক বিষয় আপনাদেরকে জানিয়ে দিয়েছি। সে বিষয়গুলো নিঃসন্দেহে আপনাদের ভালো লাগবে বলে আমি মনে করি। তাই আপনারা আসুন, আমরা সবাই মিলে সহযোগিতা করি। কিতাব রাস্তার অবস্থা দেখা যায়নি। হ্যাঁ, যাই হোক, এই যে দেখেন কীভাবে ভোগান্তিতে আছেন মানুষ, দেখছেন জ্যামে আছেন ঘন্টার পর ঘন্টা। আর এই ভোগান্তি থেকে মুক্তি পেতে হলে একমাত্র প্রয়োজন হচ্ছে দ্রুত রাস্তার কাজ করা, নয়তো বা আরও বেশি ভোগান্তিতে পড়তে হবে, ঘন্টার পর ঘন্টা এখানে পার করতে হবে চালকদের, যাত্রীদের। কারণ লাগাতার বৃষ্টি এখনও শুরু হয়নি, আর এখানে ভবন হচ্ছে, সেই ভবনের মালামাল কিন্তু এখানে রাস্তায়। সেই বিষয়টি তো আপনারা দায়িত্বশীলরা অবশ্যই ভালো মন্দ দেখবেন। আমরা শেষ করে নিচ্ছি, আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকেও কামনা করছি। লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন। সোহেল আহমেদ ভাই, সুস্থ থাকুন যারা আছেন সবাই। এখানে একদিকে রয়েছে একটা সিএনজি পাম্প, অন্যদিকে একটা স্কুল, দুটা মিলেই কিন্তু এখানের ভোগান্তি শেষ হয় না, প্রচুর জ্যাম থাকে। তাছাড়া দুই পাশে দুটা বাইপাস রোড রয়েছে, লন্ডন রোড এবং লাভলি রোড।
এই রোডে গাড়ি ঢোকা এবং বাইর হওয়া সব মিলে এইখানকার জ্যামটা থেকেই থাকে, লেগেই থাকে।